পুরসভা পঞ্চায়েত অফিস কোথাও লাগানো হয়েছে তালা, কোথাও বিজেপির পতাকা। বিজেপির দাবি ভোটের নামে লুট চালিয়ে সব পঞ্চায়েত পুরসভায় ক্ষমতায় আসে তৃণমূল, তাই ফের ভোট চাই। পঞ্চায়েত ভোট কোনোদিনই সুষ্ঠুভাবে হয়নি। এখানে ছাপ্পা রিগিং করে আমাদের বিশপুর অঞ্চল দখল করেছে। এই বিশপুর অঞ্চল আমরা আজকের থেকে দখল করলাম। হিঙ্গলগঞ্জের বিশপুর গ্রাম পঞ্চায়েত অফিসে তৃণমূলের পতাকা খুলে লাগানো হলো বিজেপির পতাকা ব্যানার। তৃণমূলের অভিযোগ, জেতার পরেই পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে দেয় বিজেপি। মানুষ রায় দিয়েছিল, আমরা পঞ্চায়েত ভোটে জিতেছিলাম। এবার ওরা সেই মানুষের রায় নিয়ে বিভিন্ন রকম অপব্যবহার, অপপ্রচার করছে এবং আমাদের কর্মী সমর্থকদেরকে যেভাবে মারধর করছে এবং ঘরছাড়া করছে, প্রশাসন যারা আছে তাদের কাছে আবেদন করব, তাই বলে এইভাবে অত্যাচার করা এটা মনে হয় ঠিক হচ্ছে না। পঞ্চায়েত ভোট কোনোদিনই সুষ্ঠুভাবে হয়নি। এখানে ছাপ্পা রিগিং করে আমাদের বিশপুর অঞ্চল দখল করেছে। আমাদের সাধারণ মানুষের মুখের গ্রাস যারা কেড়ে খেয়েছে, তার জন্য আজকের আমরা এই বিশপুর অঞ্চল আমরা আজকের থেকে দখল করলাম। বীরভূমের সিউড়ি, এখানে তৃণমূল পরিচালিত পুরসভায় টাঙানো হলো বিজেপির ব্যানার। অবনয় চট্টোপাধ্যায় জিতেছে, আনন্দ হয়তো কোনো কর্মী ফ্ল্যাক্স লাগিয়েছে, এটার জন্য তো অন্য কোনো মিনিং করা ঠিক নয়। আর এই পৌরসভা নির্বাচিত পৌরসভা নয়, মানুষ একে মান্যতা দেয় না। ছাব্বিশে বাঁকুড়ায় শূন্য হয়ে গিয়েছে তৃণমূল। 12টি আসনের সবকটিতেই জিতেছে বিজেপি। তারপরই তৃণমূলের শ্রমিক সংগঠনের একাধিক বাস ও টোটো ইউনিয়ন অফিসে তালা। ডিজে বাজিয়ে চলে নাচ, স্লোগান। ইউনিয়ন অফিস আমরা দখল করিনি। যারা এতদিন ধরে শ্রমিকরা এখানে ছিল, যাদের উপর অত্যাচার করেছে দীর্ঘদিন ধরে, এখানে যারা দুর্নীতি করেছে, আজকে মানুষ ক্ষোভে মানুষ দখল করেছে। বাঁকুড়ারই জগদ্দল্লা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, তৃণমূল পরিচালিত পঞ্চায়েত অফিসে তালা। দরজায় বিজেপির পতাকা, এই নিয়ে হাওয়া গরম। পশ্চিম মেদিনীপুরের গড়বেতা, এখানে রাস্তায় বের করে দেওয়া হলো তৃণমূল পঞ্চায়েত প্রধানের চেয়ার। 2023 সালে যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, গড়বেতা 3 নম্বর ব্লকে এমন কোনো বুথ ছিল না যে বুথে ছাপ্পা রিগিং হয়নি। সেই ছাপ্পা রিগিংয়ের সভাপতি, সহসভাপতি, চেয়ার আমরা জনসাধারণের জন্য রাস্তায় বার করে দিলাম। নিউজ 18 বাংলা।